যে এই ব্যাপারে যে মাথায় একটু ভেবে চিন্তে একটা কাজ করে অ্যাকাউন্ট বা ব্যাংকিং লেনদেন থেকে একবার সমস্ত রকম ভাবে এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব এদেরকে লাথি মেরে ভাগ দিয়ে ফেলবেন, অ্যাকাউন্টে টাকা রাখবেন না। সরকার এমন একটা বাজেট সিস্টেম করে দিয়েছে যে ঘরে যদি কারো 5 লাখ টাকা থাকে তাহলে কালো টাকা, আর শালা যদি ব্যাংকে রাখি তাহলে হোল টাকা, হোল টাকা। তখন আসবে কি আমার 200 টাকা ঢুকেছে, অ্যাকাউন্ট হোল্ড, লিন, ফ্রিজ, অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখে দিল, আমার টাকা শেষ। কেন বাঁচবে? একটা মানুষ যদি বিয়ের জন্য, যদি একটা ছেলের জন্য, মেয়ের জন্য যদি 1 লাখ টাকা রাখে, যে সামনে আমার বিয়ে, 200 টাকা কোথেকে আসলো, হোল্ড করে দিল অ্যাকাউন্ট। আমাকে এখন ধরতে হবে ওই রাজ্যে, ওই রাজ্যে ধরতে হবে আমাকে, ওই রাজ্যে ধরতে হবে। ওই দালালগুলা বলছে দালাল দুটো উকিল, উকিল খুব মানে দালালি পেয়েছে, হয়তো কোন ডিপার্টমেন্টে থেকে দালালি পেয়েছে বা নিজেরাই দালালি করছে সেটা আমরা জানি না। ওই 2 দালাল মানুষকে মাথা খারাপ করে দিয়েছে, ওই 2 দালাল। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া হোক, যাই হোক, আইনগত দিক থেকে এই চিন্তা থেকে মানুষকে সত্যি একবার হাত জোড় করে প্রার্থনা করছে সরকারের কাছে যে মানুষকে সত্যি মুক্তি দেন, মুক্তি দেন। এইভাবে মানুষের সাথে নির্যাতন করা, অত্যাচার করা অসম্ভবপর। মানুষ যারা চোর তার সে শাস্তি পাক, যে চোর না, সে চোর না, সে শাস্তি পাবে না। একটা সিডিএম এর টাকা মারা পর সেখান থেকে যদি টাকা আবার আমি যদি অন্য অ্যাকাউন্টে মারি, সেটা ফ্রড হতে পারে, কোন হবে? তাহলে কি সিডিএম এর টাকা গেল ফ্রড? ব্যাংক স্বীকার করতে পারবে? কোন টাকা, কিসের থেকে টাকা, কি টাকা, টাকা কোনটা ফ্রড টাকা? আমি যদি ব্যাংকে যদি টাকা দেয়, আমি ব্যাংকেও তো জিজ্ঞাসা করবো যখন উইথড্রল করব বা ক্রেডিট করব, বা আমি ওখান থেকে টাকাটা তুলতে যাব, তখন কি জিজ্ঞাসা করবো টাকাটা ফ্রড টাকা দিলেন নাকি, এই ক্যাশ টাকাকে? টাকার ফ্রড টাকা, যে অ্যাকাউন্ট থেকে যে ফ্রড করেছে, এক কথায় সে মোবাইল নাম্বার দিয়ে হ্যালো আমাকে আমাকে ওটিপি দেন, আমি করে দিচ্ছি, তাকে ধরুন গা, তাকে ধরুন গা। তার থেকে কোনটা টাকা আসলো সেটা ধরতে যাওয়া ঠিক আছে, ইনভেস্টিগেশন রাখছেন ঠিক আছে, তার মানে এই নয় তার টাকা পয়সা তাকে পুঁজি আবার দিতে হবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে যদি 5,000 টাকা, আমার 5,000 টাকা হোল্ড, আমি আমার 5,000 টাকা হোল্ড, তার একটা 5,000 পারবো। যদি লেয়ার টু 10টা যায় 50,000 টাকা, একটা 10 কোটি 10,000 কোটি টাকা পর্যন্ত ধরতে পারে। এটা কি ধরনের একটা ব্যবসা? বড় ধরনের প্রতারণার ব্যবসা চলছে, বিশাল বড় ধরনের প্রতারণার ব্যবসা, যার সত্যি মানুষ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বাস করছে, যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ কি এটা ভাবা উচিত যে এই রাজ্য জুড়ে একটা কিছু একটা করা উচিত, বাকি রাজ্যের মানুষ বাকি ভেবে নেবে, ঠিক আছে? গোটা দেশ তার জন্য আপন আপন মানুষ একটা স্বয়ংক্রিয়ভাবে হোক, মানুষ যেভাবে হোক একটা পজিটিভভাবে একটা বড় ধরনের আন্দোলন বা কোনো কিছু বা বিষয় নিয়ে বা কোনো কিছু দিক থেকে মানুষকে ভেবে চিনতে এর প্রতি এগোনো অবশ্যই উচিত, এবং সরকারের অবশ্যই এই চিন্তা ভাবনা করা উচিত যে সাধারণ মানুষ এইভাবে নির্যাতিত হতে পারে না। এরা ভয়ঙ্কর নির্যাতিত, এর থেকে বড় নির্যাতন নাই, এর থেকে বড় নির্যাতন নাই। মানুষের রাতের ঘুম পর্যন্ত উড়ে যায়।